গুলশানে হোলি আর্টিজান হামলার ২ বছর পর আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে আজ। এ বিষয়ে গ্রহণযোগ্যতার শুনানি হবে আগামী বৃহস্পতিবার। ভয়ঙ্কর হামলায় নব্যজেএমবির মোট ২১ জনকে চিহ্নিত করেছে পুলিশ। জীবিত ৮ আসামির মধ্যে পলাতক আছে ২ জন। এক ব্রিফিংয়ে তদন্ত সংস্থা কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান জানিয়েছেন, দেশকে অস্থিতিশীল করে সরকারকে চাপে ফেলতে চেয়েছিল জঙ্গিরা। তারা চেয়েছিল বিদেশে বাংলাদেশ যেন জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিচিতি পায়। বর্বর ওই হামলার ২ বছরেরও বেশি সময় পর জমা দেওয়া হয়েছে হলি আর্টিজান হামলার অভিযোগপত্র। পৌনে ৫০০ পাতার এই অভিযোগপত্র বিকেলে জমা দেওয়া হয় মুখ্য মহানগর হাকিমের আদালতে। ঘটনার সঙ্গে জড়িত নব্যজেএমবির মোট ২১ জনকে চিহ্নিত করা হয়েছে। এদের মধ্যে বিভিন্ন অভিযানে নিহত হয় ১৩ জনকে বাদ দিয়ে বাকি ৮ জনের বিরুদ্ধে দেওয়া হয়েছে অভিযোগপত্র। এর মধ্যে গ্রেপ্তার আছে ৬ জন। এরা হচ্ছে রাজীব গান্ধী, সাগর, হাতকাটা মাহফুজ, রাশেদ ও বড় মিজান। আর পলাতক আছে রিপন ও খালিদ। মামলার তদন্তে ঘটনার অন্যতম সন্দেহভাজন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিমের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে জানাই তদন্ত সংস্থা। ২৬শে জুলাই এটা আদালতে সাবমিট করা হবে। আদালতে ওই দিন এটা গ্রহণযোগ্যতার জন্য থাকবে এবং ওখান থেকেই মামলাটা চলে যাবে জজ কোর্টে চলে যাবে। ওখানে অলরেডি আমরা ট্রায়াল ফেস করব। যে ৬ জন আসামি জীবিত গ্রেপ্তার হয়েছে তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে যাদের সম্পৃক্ততা সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া গেছে, পাশাপাশি অন্যান্য আলামত পর্যালোচনায় সেটার করোবরেশন পাওয়া গেছে, শুধুমাত্র তাদের বিরুদ্ধেই চার্জশিট প্রদান করা হয়েছে। কর্মকর্তারা জানান, দেশের ভাবমূর্তি নষ্ট, বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানানো ও বিদেশি বিনিয়োগ বন্ধ করতেই এই হামলা করা হয়। এছাড়া আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করতেই বিদেশি হত্যার পরিকল্পনা ছিল বলে জানান তারা। সরকারকে কোণঠাসা করে দেশের অর্থনীতিকে বিপর্যস্ত করে সরকার যাতে চাপের মুখে পড়ে, ইনভেস্টররা যাতে দেশ থেকে চলে যায় এবং এক্সপোর্টাররাও যাতে বাংলাদেশে আর না আসে, এই উদ্দেশ্যেই তারা এই অ্যাটাক করেছে। মামলায় সাক্ষী করা হয়েছে ২১১ জনকে। এর মধ্যে অভিযানে অংশগ্রহণকারী এবং প্রত্যক্ষদর্শী মিলিয়ে আছেন ১৪৯ জন। ২০১৬ সালের ১ জুলাই রাতে ইতিহাসের ভয়ঙ্করতম জঙ্গি হামলায় কেঁপে ওঠে দেশ। বিদেশিদের কাছে জনপ্রিয় গুলশানের বেকারি হলি আর্টিজানে কয়েকজন যুবক সশস্ত্র হামলা চালায়। নৃশংসভাবে খুন করে দেশি বিদেশি ২০ জনকে। তাদের ঠেকাতে গিয়ে নিহত হন ২ পুলিশ কর্মকর্তা। নাজমুল সাঈদ, যমুনা নিউজ, ঢাকা।